হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো সেই প্রত্যাশায় আজকে আবারও আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটি হচ্ছে আইড় মাছের পোনা। তো এই বছরের নতুন বছরে যারা আইড় মাছের অপেক্ষায় ছিলেন, দীর্ঘদিন যাবত আমাদের কাছ থেকে ফোন দিয়েছিলেন যে আইড় মাছের পোনা বের হয়েছে নাকি, তো তাদের জন্য সুখবর। তো এখন আমাদের কাছে যে আইড় মাছের পোনাগুলো আছে এগুলো হচ্ছে আপনার 2 ইঞ্চি সাইজ। তো আমরা ভিডিওতে যে মাছগুলো দেখাচ্ছি সেম সাইজ পাবেন আমাদের কাছ থেকে। তো যারা পূর্বে আমাদের কাছ থেকে আইড় মাছের পোনা সংগ্রহ করেছেন তারা হয়তো বা বিষয়টি জানেন যে আইড় মাছ কী খাবার খায় বা কীভাবে চাষ করা যায় বা পোনার দাম। তো নতুন যারা আছে তাদের জন্য বলে থাকি যে আইড় মাছ হচ্ছে একটি রাক্ষসের স্বভাবের মাছ। তো এই মাছ চাষ পদ্ধতি হচ্ছে আপনি মিশ্রভাবে করতে পারেন, তবে সেক্ষেত্রে দেখা গেছে অন্যান্য মাছকে যেভাবে খাবার দেন ভাসমান ফিড খাবার, তো সেইভাবে আসলে ফিড খাবার দিয়ে এটা চাষ করা যায় না, যেহেতু রাক্ষসে মাছ। তো এই মাছকে চাষ করতে হলে খাবার হিসেবে আপনাকে দিতে হবে অবশ্যই ছোট মাছের পোনা। তো অনেকে মনে করে যে ছোটো মাছের পোনা এত পোনা পাবো কোত্থেকে। তো আপনাদের পুকুরে কিন্তু প্রাকৃতিক প্রচুর পরিমাণে জু প্লাঙ্কটন তৈরি হয়, সেই জু প্লাঙ্কটনে কিন্তু আইড় মাছের খাবার, যেটাকে আমরা প্রাকৃতিক খাবার বলে থাকি। তো তার পাশাপাশি যদি আপনি দেশি তেলাপিয়া ছাড়েন বা আমাদের এখানে কানপোনা মাছ আছে, আমরা চাইলে দিতে পারবো, যেটা 15-20 দিন পর পর দেশি তেলাপিয়ার মতো প্রচুর পরিমাণে বাচ্চা দেয় ছোটো পোনা। তো এই মাছগুলো থাকলে আইড় মাছের পোনার খাবারের ঘাটতি হবে না। আইড় মাছের বর্তমান সময়ে বাজার মূল্য সম্পর্কে না বলাই ভালো। এটা প্রত্যেকেরই ধারণা আছে যে কোনো মাছের চাইতে আইড় মাছটার দাম তুলনামূলকভাবে অনেক বেশি। তো বিশেষ করে যাদের বড় পুকুর, হাওর অঞ্চল বা প্রচুর ছোট পোনা আছে, পোনার যোগান দিতে পারবেন বা আইড় মাছের পোনা খুঁজতেছেন, তারা অবশ্যই আমাদের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন। আমরা এগুলো পিস হিসেবে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি, সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে। যাদের 1000 পিস বা 2000 পিস বা 3000 বা এর চাইতেও বেশি সংখ্যক পোনা প্রয়োজন, তারাও চাইলে আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারবেন। আমরা পাইকারি বা খুচরা দুইভাবে বিক্রয় করে থাকি, সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে।